বন্ধুরা বসে আছিস কিসের জন্য? কথা কর। এলাকায় থাকা নিরাপদ মনে করতেছি না, আমি মনে হয় এখানে আর থাকবো না রে। কে কি হয়েছে হঠাৎ করে? তো কি হইলো? ওই শিয়াল বাড়ি তো আর বাঘের বাড়ি ভয় যায় না, যে বাঘের ভয় তোর এলাকা ছড়া লাগে। এইসব কথা কয়ে কোনো লাভ নেই। শিয়ালের জ্বালাই ভাবতেছি না, আসে যদি বাঘ হয় তাহলে আমার অবস্থা কি হবে সেটা টের পাচ্ছিস? জানিস কিছু গত রাত্রে কি হয়েছে? কে কি হয়েছে? গত রাত্রে ছোট শিয়াল আমার বাড়িতে গেছে আমার ধরার জন্য। আমার বুন্ডি ভাগ্যের ছিল, সেই সিস্টেম করে তারা অন্ত বাইর করেছে, নাহলে তো মানে কি হতো আমি জানি না। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, ওদের কি আল্লাহ কোনো রকম লজ্জা শরম হায়া দিয়ে দুনিয়াতে পাঠায় নাই? আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি ভাই, আমি থাকবো না। এই শিয়ালের হাতে যদি আমি ধরা পড়ি মানে মুরগির মতো টাইনে ছিঁড়ে ফেলবে। আমার এক চাচা আছে, আমি ক্লিয়ার, এবারটা আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। চাচা আমার গার্মেন্টসে ঢুকাই দেবো, আমি গার্মেন্টসে জয়েন করবো। এই স্যার, এই তুই এসব কি করছিস রে? তোর নাম না কবি, যার নামের পিছনে বীর আছে, তার যদি এত ভয় লাগে তালি করে চলবি? এটা তো বীরত্ব দেখার লাগবে না? আগে মন্ডলরা তো ওই শিয়াল থেকে বাঘ তো, তারপরে দেখা যাবে কিডা এলাকা ছাড়া কিডা এলাকায় থাকে। আপনারা মাফ করেন, আপনারা বাচ্চা না শিয়াল এসে তখন আমার মুরগির মতো টাইনে ছিঁড়ে খাবে, এই আপনার দেখা আমি পাবো না, বোধহয় আমি এনে। এই স্যাংরা, তুই এটি কোন ধরনের কথা করছিস রে ভাই? দুজন মিলে এত কষ্ট করে প্ল্যান করে আগাচ্ছি, প্রায় তো কাম হয়েই গেছে। আর তুই একটা চাল দিব, দেখবি সুন্দর শিয়াল থেকে মানুষ হয়ে যাবে। ভাই তুই শান্ত হ তো, আমি আছি তোর সাথে। কাফেলার দল চলে আসিস না? বাপ দাদার ভিটে বাড়ি বুঝে নেওয়ার জন্য চলে আসিস। জাতি না জাতি মোটামুটি একদম গরম ভাত খাওয়ার জন্য আবার তৈরি হয়ে গেছিস। ভয় পাও না, ভয় পাও না, আমরা আমাকে ভিটে বাড়ি ফেরত দিতে আসিনি, এমনি ওই একটু চকির দেখা দেখতে আসি কিরকম আছে সব। তোমরা এতদিন কনে ছিলা? কে এখন যেখানে আছি সেখানের বসত বাড়িও কাটা নিবা নাকি? ওই হারামজাদা আমাকে বাড়ির গেটে শিয়াল বাড়ির লেখা ব্যানার ঝুলাই দিয়ে তুমি পলাইছো। এরপর থেকে আমাকে বাড়ির নাম শিয়াল বাড়ি বলে ফেসবুক ভাইরাল হয়ে গেছে। আইসরে ধরে আব্বার কাছে নিয়ে এলাকার মানুষের দাওয়াত করে পাবলিকের সামনে আমি এমন পিটানি দেব না, এমন বাটানি দেব তুই পাগল হয়ে যাবে। এ বাবি, আব্বার তো শিলে ছুটে গেছিল যখন তোমরা বসত বাড়ি ছেড়ে চলে গেলা। আব্বা এত আফসোস এত মিস তোমাকে করেছে ভাবি, কি কব। খালি একটা কথাই কত, ওরে মধু ওকে আবার ডাইকে নিয়ে আয়। আমি জানি না ওকে আমি কেন এত মিস করছি। মরার আগে একবার অন্তত ওকে দেখবে চাই, ওদের সবকিছু ফিরাই দিবে চাই। ওরা খুব ভালো মানুষ ছিল। কার কাছ থেকে যেন আমরা শুনলাম যে ভাবি তুমি নাকি গার্মেন্টসে জয়েন করেছো, আর জয়নাল তুই নাকি গার্মেন্টসে ফোরম্যান হয়েছো। আরে না না, কেটা কইছে এটা? আমরা কোনো ঢাকা ঢুকা যাই নাই, গার্মেন্টসে জয়েন করছি। মানে আমরা তো বাপের বাড়ি ছিলাম, বাপের বাড়িতে গিয়ে ওইখানে আব্বা একটা ঘর তুলে দিয়েছে আমাদেরকে, একটা দোকান ধরে দিয়েছে, ওই দোকান চালায় কোনো রকমে আমাদের সংসার চলে যাচ্ছে। ভাবি তালি পরে এই কথা, আর কোনো কথা কইতে চাই না। জয়নাল তুই ল আব্বার কাছে যে এখন একটুখানি কথা কনালি পরে আব্বা একটু মরে যাবে না। তোকে দলিল পত্র সবকিছু বুঝে নে তো ভাই, আর ভাল লাগছে না এই ঋণই আর কতদিন রাখবি? কি করছো? আমাকে দলিল ফেরত দেবে, ভিটে বাড়ি ফেরত দেবে? সত্যি? আমি কি মস্কারা করছি? একদম স্যান্ডেল খুলে কিন্তু মারবো না। শুনে বিরাট খুশি হলাম রে ভাই। বউ শুনেছো, আমরা নাকি ভিটে বাড়ি ফেরত পাবো। চাচা জানার দিল্লি নাকি রহমত হয়েছে। চলো চলো সত্যি তাহলে?